ছাত্রছাত্রী বন্ধুরা, দেখো আজকে আমরা যেটা শুরু করবো সেটা হলো বীজগণিতের সূত্রাবলী। এই অধ্যায়টা কোষে দেখি 12.1, দাগ নম্বর হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত আজকে আমরা করব। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী যে 10 নম্বর দাগেরটা আছে, 10 নম্বর অনেকগুলো আছে, ওইটা করব। ঠিক আছে, আজকে আমরা 1 থেকে 9। তোমাদের বলি, তোমাদের সেকেন্ড সামেটিভের জন্য একটা সাজেশান ভিডিও দেওয়া আছে, পরীক্ষার জন্য সাজেশান ভিডিও একটা দেওয়া আছে, সেটা তোমরা দেখে নিতে পারো। যারা দেখেছো তো ঠিক আছে, আর যারা এখনও দেখোনি ওটা দেখে নিতে পারো। তোমাদের আমি এই ভিডিওর আই বাটনে দিয়ে দিতে পারি, বা ভিডিও শেষেও দিয়ে দিতে পারি। ঠিক আছে, সেখান থেকেও দেখে নিতে পারবে, আর চ্যানেলে গিয়েও তো দেখে নিতে পারবে। ঠিক আছে, ওই ভিডিওটা আপলোড করা আছে, ওটা দেখে নিও। ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু মানে যেগুলো ইম্পর্টেন্ট অঙ্কগুলো আর কি তোমাদের পরীক্ষার জন্য আসতে পারে, সেই সব নিয়ে প্রশ্ন সেটটা তৈরি করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা চলো তাহলে আজকে যেটা শুরু করব 12.1-এর প্রথম যে অঙ্কটা আছে, বইটা পাশে রাখবে, তাহলে সুবিধা হবে। দেখো প্রথম অঙ্কটা যেটা আছে, এ প্লাস বিকে এ প্লাস বি দিয়ে গুণ করলে কী হবে? 4টে অপশান, কোনটা হবে? এ প্লাস বিকে এ প্লাস বি দিয়ে গুণ করলে এ প্লাস বি হোল স্কোয়ার হবে, তো ওইটাই হবে অ্যান্সার। তো অ্যান্সারটা হবে 2-এর দাগেরটা। ঠিক আছে, তারপর আছে 2-এর দাগেরটা আছে এক্স প্লাস 7-এর হোল স্কোয়ার সমান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে হলে কে এর মান কোনটা হবে? 4টে অপশানে কোনটা হবে? দেখো কীভাবে করবে। তাহলে এটাকে আমরা এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে আছে, তাহলে এক্স প্লাস 7 হোল স্কোয়ারকে আমরা ভাঙবো, ভাঙলে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তা 2ab করলে কত? 14x হয়, 2ab মানে এক্স 7 গুণ করলে x 7 আর 2 গুণ করে 14x হয় প্লাস 49। তাহলে দেখো এবার যদি তুলনা করি ডান পক্ষ, এই যে ডান পক্ষ আর বাম পক্ষ যদি তুলনা করি, তাহলে দেখতে পাবো এক্স স্কোয়ার 14x এই টার্মটা একই আছে, আর বাকি পড়ে আছে কোনটা? এইটা ধ্রুবক পদ যেটা আছে, ধ্রুবক পদ আর দিকে কে ধ্রুবক, তাহলে কে এর মান নিশ্চয়ই তাহলে 49 হবে, তাই তো? তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব, এখানে লিখবে যে এই সমীকরণের এই অবেদের এটা অবেদ বলে সমীকরণ না, এই অবেদের বাম পক্ষ ডান পক্ষ তুলনা করে পাই, তাহলে কে সমান 49। ঠিক আছে, তাহলে 2-এর দাগে অ্যান্সার 49। তারপরে দেখো 3-এর দাগে, এখানে যেহেতু এটা মাল্টিপল চয়েস কোশ্চেন, উত্তরটা লিখে দিলেই তো হয়। ঠিক আছে, কিন্তু কীভাবে হলো সেগুলো তোমাদের জানতে হবে, সেটা তোমাদের এইভাবে করে দেওয়া হচ্ছে এখানে। ঠিক আছে, আচ্ছা দেখো তারপরে হচ্ছে বলেছে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে কোন বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফলে একটা পূর্ণবর্গ সংখ্যামালা হবে? কোনটা যোগ করলে পূর্ণবর্গ সংখ্যামালা, তাই তো? পূর্ণবর্গ সংখ্যামালা কোনগুলো হয়? যেমন 4, তারপরে 16, তারপরে 25, এগুলো সব পূর্ণবর্গ সংখ্যা, তাই তো? তার মানে কোনো একটা সংখ্যার বর্গ, সেটাকে পূর্ণবর্গ সংখ্যা বলছি আমরা। সেই পূর্ণবর্গ সংখ্যা পেতে গেলে দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তার সঙ্গে দেখো 2ab যদি যোগ করি তাহলে কি হয়? এ প্লাস বি হোল স্কোয়ার হবে। আর যদি মাইনাস 2ab যোগ করি তাহলে এ মাইনাস হোল স্কোয়ার, তাহলে দুটো ক্ষেত্রে হবে। তাহলে একবার প্লাস 2ab, আবার মাইনাস 2ab যোগ করলে সেটা পূর্ণবর্গ হবে, তাই পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে উত্তরটা কী হবে? উত্তরটা 3-এর দাগেরটা, প্লাস 2ab মাইনাস 2ab। তারপরে দেখো 4-এ যেটা আছে, 4 বলেছে যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 6a প্লাস 9 হলে বি এর ধনাত্মক মান কোনটি হবে? বি এর ধনাত্মক মান কোনটা হবে লিখতে বলেছে। দেখো এ প্লাস বি হোল স্কোয়ার দেওয়া আছে এ স্কোয়ার প্লাস 6a প্লাস 9, তাহলে সেখান থেকে আমরা পেতে গেলে বি এর মান পেতে গেলে আমরা দেখো এটাকে আমরা যদি সাজিয়ে নিই, স্কোয়ার প্লাস 2ab, 2 আর এ হচ্ছে এটা এ আর বিটা হচ্ছে 3, তাহলে সেটা হয়ে যায় দেখো এ প্লাস 3 হোল স্কোয়ার হয়ে যায়, এ প্লাস হোল স্কোয়ার সমান তাহলে এ প্লাস 3 হোল স্কোয়ার। যদি তুলনা করি বাম পক্ষ ডান পক্ষ তুলনা করলে বি জায়গায় কী আছে? 3, তাহলে এখানে বি এর মান কত? ধনাত্মক মানটা কত? 3 হবে, তাই তো? তাহলে বি এর ধনাত্মক মান হলো 3, তুলনা করে লিখবো, তুলনা করে পাই বি এর ধনাত্মক মান 3, তার অর্থে অ্যান্সারটা কত হবে? অ্যান্সারটা হয়ে যাবে 3। এখানে বলি, তোমরা যে মাঝে মাঝে আলোর একটা দেখতে পাচ্ছ, মানে ওঠা পড়া দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কারেন্ট চলে গেছে আর কি। কারেন্ট চলে যাওয়ার পরে ওই আলোটা বন্ধ হয়ে যায়, এটা লাইটে জ্বলছে। এটা এখন যেটা লাইটে জ্বলছে সেটা হচ্ছে এমার্জেন্সি লাইট, তাই জন্য এরকম হচ্ছে, মানে কারেন্ট যাচ্ছে আসছে তো। এই ভিডিওতে মাঝে মাঝে দেখবে আলো ওঠানামা করবে, এটা কোনো কিছু ঘাবড়ানোর কিছু নেই। ঠিক আছে, ব্যাস। তাহলে দেখো পরবর্তী যে অঙ্কটা আছে 5-এর দাগের অঙ্কটা যেটা বলেছে, কি বলেছে যে এক্স স্কোয়ার প্লাস 1/4x এর সঙ্গে নিচের কোনটি যোগ করলে যোগফলটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে? নিচে 4টে অপশন দেওয়া আছে, তার মধ্যে কোনটা যোগ করতে হবে, কোন সংখ্যাটি যোগ করতে হবে। দেখো কীভাবে করবো, এক্স স্কোয়ার প্লাস এটাকে সাজাবো, এক্স যদি হয় তাহলে এটা নিশ্চয়ই 2ab এই টার্মে আছে, তাহলে 2 ইন্টু এ তো এক্স, এ 2x, আর 1-4 বিল করতে হলে নিশ্চয়ই নিচে 1-8 হতে হবে, তবে তো 1-4 হবে, তাহলে 2 1-8, আর তাহলে বিটা নিশ্চয়ই 1-8 হোল স্কোয়ার, তাহলে এখানে 1-8 হোল স্কোয়ার মানে কত? 1-64, তাহলে 1-64 যোগ করতে হবে। তাহলে দেখো এখানে অপশান কী আছে? 1-64 আছে, তাহলে 1-64 আমাকে যোগ করলে 1-64 যোগ করলে এখানে হয়ে যাবে। এখানে দেখো মাইনাস 1-64টা হবে না কেন? মাইনাস 1 যদি 64 তুমি নাও,
64 নিলে এখানে মাইনাস টার্ম থাকে, মাইনাস টার্ম থাকলে সেটা তাহলে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে না, ঠিক আছে। প্লাস 1/64 হতে হবে, ঠিক আছে। তো উত্তরটা 1-এর দাগেরটা হবে। মাইনাস 1/64 দিলে কী হয়ে যাবে, সেটা পূর্ণবর্গ সংখ্যা কখনো হবে না, ঠিক আছে। তাহলে উত্তরটা হয়ে যাবে 1-এর দাগের, 1/64। তারপরে এর পরবর্তী যে অঙ্কটা আছে দেখো, পরবর্তী 6 নম্বর দাগের অঙ্কটা, 6 নম্বরে আর অপশান নয়, 6 নম্বর অঙ্ক একটা দেখো। 6-এর একটা বলেছে কে এর কোন মান বা মানগুলির জন্য c² প্লাস kc প্লাস 1/9 এটা পূর্ণবর্গ হবে, এই রাশিটা, ঠিক আছে। সি এর কোনটা, সি এর নয়, কে এর কোন মানের জন্য, কে এর কোন মানের জন্য এই যে রাশিটা আছে, এই রাশিটা একটা পূর্ণবর্গ রাশি হবে। দেখো এটাকে আমি একটু সাজাচ্ছি, সাজালে কেসি এটা 1/3 হোল স্কোয়ার, তাহলে নিশ্চয়ই এখানে 2ab এখানে মিল করতে হবে, তাই তো কেটা। তাহলে কেটা কে জায়গায় কী হবে দেখো, এটাকে যদি আমরা এইভাবে করিয়ে নিই, কে জায়গায় যদি প্লাস মাইনাস 2/3 মানে একবার প্লাস 2/3 বা মাইনাস 2/3 যদি বসাই, তাহলে এই আকারটা হয়ে যাচ্ছে পূর্ণবর্গ হয়ে যাবে। দেখো 2a এটা সিটা এ আর বিটা 1/3, বিটা তো এখান থেকে বুঝতে পারছি 1/3 হবে, আর সি তো দিয়ে আছে, নিশ্চয়ই এখানে 2 হতে হবে, টার্মটা তো 2 হতে হবে। তাহলে 2/3 প্লাস মাইনাস 2/3 মানে হয় প্লাস 2/3 নয় মাইনাস 2/3 যদি আমি যোগ করি, মানে যোগ নয় কে সমান যদি বসাই, তাহলে এই পুরো রাশিমালাটা আমার একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে নিশ্চয়ই কে এর মান কত হতে হবে, কে এর মান প্লাস মাইনাস 2/3, ঠিক আছে। তাহলে এখানে বলবো আমরা কে এর নির্ণয় মান হচ্ছে প্লাস মাইনাস 2/3, ঠিক আছে। নির্ণয় মান হবে প্লাস মাইনাস 2/3। এই যে শব্দটা শুনতে পাচ্ছ, এটা বজ্রাঘাতের শব্দ, বুঝতেই পারছো কারেন্ট নেই, সেই জন্য মানে ওঠানামা করছে, তাই জন্য দেখবে মাঝে মাঝে আলোটা দপ করে জ্বলবে, লিভে যাবে, কোনো ঘাবড়ানোর কিছু নেই, ঠিক আছে। আচ্ছা, তার পরবর্তী যে অঙ্কটা আছে দেখে নাও। পরবর্তী যেটা আছে 6-2 দেখাটা বলেছে 9p² প্লাস 1/9p²। সংখ্যাবলীটি থেকে কোন সংখ্যা বা সংখ্যাগুলি বিয়োগ করলে বিয়োগফল একটা পূর্ণবর্গ রাশি হবে, সবই পূর্ণবর্গ রাশি হবে। সেটাই কী করতে হবে দেখো, 9p² মানে 3p হোল স্কোয়ার, আবার 1/9p² মানে 1/3p হোল স্কোয়ার, মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার এটা দেওয়া আছে, তার সঙ্গে তাহলে আর কোন যোগ করতে 2ab বা মাইনাস 2ab যোগ করতে বিয়োগ করতে হবে, মানে 2 হয় বিয়োগ করতে হবে কোনটা দেখো, প্লাস 2ab বিয়োগ করতে হবে, হয় প্লাস 2ab মানে এখানে এর জায়গায় 3p আর 1/3p এটা বিয়োগ করতে হবে, তাই তো, বা প্লাস ওইটা বিয়োগ করলে হবে, বা মাইনাস অফ মাইনাস 2ab, তাই তো। মাইনাস অফ মাইনাস মানে কী আছে দেখো, সেখানে প্লাস মাইনাস যদি আমি এইটা বিয়োগ করি, ঠিক আছে, প্লাস এইটা বিয়োগ করলে সেটা মাইনাস হয়ে যাবে, আর মাইনাস অফ এইটা বিয়োগ করে সেটা প্লাস হয়ে যাচ্ছে, মানে প্রতিটা ক্ষেত্রে আমি যেটা পাবো এটা এখানে প্লাস মাইনাস হয়ে যাবে আর কি, প্লাস মাইনাস হোল স্কোয়ার হয়ে যাবে। আমি যখনই এটা প্লাস নেবো তাহলে এটা কত হয়ে যাবে, 2ab, যে 2 এটা হচ্ছে 3p আর বিটা হচ্ছে 1/3p, নিলে তারা কেটে গেলে তাহলে কী আমাকে যোগ করতে হচ্ছে দেখো, এখানে 3p কেটে গেলে তখন এখানে 2 যোগ করতে, প্লাস মাইনাস 2, তাই তো, প্লাস মাইনাস 2 যোগ করতে, এখানে প্লাস মাইনাস হবে, এখানে প্লাস মাইনাস দুটোই হবে, ঠিক আছে। তাহলে আমাকে প্লাস বা মাইনাস 2, প্লাস 2 বা মাইনাস 2 যদি আমি বিয়োগ করি, প্লাস 2 বিয়োগ করলেও হবে, প্লাস 2 বিয়োগ করার মানে হচ্ছে এটা থেকে মাইনাস অফ 2 এইটা, ঠিক আছে, আর মাইনাস 2 বিয়োগ করে মাইনাস অফ মাইনাস 2 মানে সেই প্লাস হয়ে যাবে, মানে সেটাও একটা পূর্ণবর্গ রাশি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাকে প্রদত্ত সংখ্যাটি থেকে প্লাস 2 বা মাইনাস 2 বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে। বুঝতে পেরেছ? আশা করি বুঝতে পেরেছ, ঠিক আছে। এখানে এই জায়গাটা হচ্ছে পূর্ণবর্গ রাশি হবে, সেটা একটু দেখে নাও। এই জায়গাটা এখানে প্লাস আছে, এখানে প্লাস মাইনাস হবে, মানে যখনই প্লাস হচ্ছে তখন এটা প্লাস, আর যখনই মাইনাস হচ্ছে তখনই মাইনাস, ঠিক আছে, এটা হয়ে যাবে এখানে, এটা শুধু লিখে নেবে। আর এখানে দেখে নাও, একটু বুঝে নাও, প্লাস হওয়া মানে কত হচ্ছে -2 যোগ করা হচ্ছে, মাইনাস অফ এখানে বলেছে কত বিয়োগ করতে বলেছে, তো সেই জন্য এইটা বলছি কত বিয়োগ, মানে এই রাশিটা থেকে যদি আমি -2 বিয়োগ করি তাহলে সেটা -2 মানে +2 হয়ে গেল, হয়ে তখন এটা প্লাস হয়ে যাবে। আর যদি আবার শুধুমাত্র 2 বিয়োগ করি তখন কী হয়ে যাবে, সেটা মাইনাস হয়ে যাবে, তার মানে মাইনাস বি হোল স্কোয়ার, মানে এটা -বি হোল স্কোয়ার হয়ে যাবে, তার সেই জন্য এটা প্লাস মাইনাস হবে, বোঝা গেল। সেই জন্য হয় +2 বা -2 যদি আমি বিয়োগ করি তাহলে সেটা পূর্ণবর্গ সবসময় হয়ে যাবে, বুঝতে গেল। ব্যাস, এবার পরবর্তী যে অঙ্কটা দেখো, পরবর্তী অঙ্কটা যেটা আছে 3-এর দাগে, যে x - y হোল স্কোয়ার সমান 4 - 4y প্লাস y স্কোয়ার হলে কে এর মান কত হবে তা বার করতে হবে। দেখো x - y হোল স্কোয়ার আছে, সে সময় এটা দেওয়া আছে, এবার বলেছে কে না এক্সের মান,
এক্স আছে ওয়াই আছে, আর এখানে দেখো এক্স নেই, তাহলে এইটাকে আমি সাজিয়ে এই আকারে করা যায় কিনা দেখবো, মানে এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার, এই যে মানে পূর্ণবর্গ সংখ্যা করা যায় কিনা এটা দেখো। এটা করা যায়। 4 মানে হচ্ছে 2 স্কোয়ার, মানে এ স্কোয়ার পেয়ে গেলাম, মাইনাস 2 ইন্টু 2y মানে দেখো 4y হয়ে যাবে, 4y প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা মানে 2 মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার হয় এটা। তাহলে সেখান থেকে এই দুটো রাশি যদি এই বামপক্ষ ডানপক্ষ যদি তুলনা করি, তাহলে এক্সের জায়গায় কী বসবে, সে নিশ্চয়ই 2 বসবে, তাই তো? 2 হলো এটা হবে। তাহলে এক্সের নির্ণয় মান কত হবে? মান হবে 2। ঠিক আছে? তাহলে এরমভাবে লিখবে, যেখানে লিখবে যে বামপক্ষ ডানপক্ষ তুলনা করে পাই, ঠিক আছে, বামপক্ষ ডানপক্ষ তুলনা করে পাই x সমান 2, অর্থাৎ এক্সের নির্ণয় মান 2। ঠিক আছে? এটাই। তারপরে দেখো পরবর্তী যে অঙ্কটা, 4 দাগে যে অঙ্কটা আছে, যে c মাইনাস 3 হোল স্কোয়ার সমান c স্কোয়ার প্লাস kc প্লাস 9 হলে k এর মান কত? এই একই রকম একই টাইপের অঙ্ক। এটা একটু সাজিয়ে নিতে হবে, দেখে নাও আগের মতো। এটাকে যদি আমি এই আকারে মানে c মাইনাস 3 হোল স্কোয়ার এই আকারে মানে ওই আকারে করবো না, যেহেতু কে বার করতে পারে, তাই এটাকে আমি ভেঙে দেবো। ভেঙে দিলে কী হচ্ছে দেখো, c স্কোয়ার মাইনাস 6c প্লাস 9 এটা। এখানে দেখো c স্কোয়ার আর 9 এটা মিলে যাচ্ছে, আর বাদ পড়ে যাচ্ছে কোনটা? এই 6c মাইনাস 6c আর kc। তাই নিশ্চয়ই কে এর মান হবে -6, তাই তো? -6 হলে তবে তো এটা সমান হবে। তাহলে এখানে হয়ে যাবে উভয় পক্ষ তুলনা করে পাই, তাই বলবো উভয় পক্ষ তুলনা করে পাই কি, যে কে সমান -6। ঠিক আছে? তাহলে অর্থাৎ কে এর মান কত? -6 পেয়ে গেলাম। এবারে দেখো সূত্রের 7 নম্বর দাগের অঙ্ক করা। 7 নম্বর দাগে কী বলেছে, যে সূত্রের সাহায্যে সরল করতে বলেছে। দেখো এইটা দেওয়া আছে রাশিটা, সূত্রটা কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে সূত্রটা কী হবে? a মাইনাস বি হোল স্কোয়ার, তাই তো? তাই হবে। তাই লিখেছি a মাইনাস বি, মানে এটা এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার। এটাকে ভাঙলে কী হয় দেখো, এটা হাতে বসে যাবে, আর মাইনাস এটা, আর মাইনাস মাইনাস কী হয়? প্লাস। তাহলে কী হয়ে যাবে এটা? দেখো এই জায়গাটা, এটাকে ভাঙলে এটা তো a মাইনাস বি হোল স্কোয়ার হলো। তারপরে এইটা এটা কী আসবে, যে 2q মাইনাস 3z, আর মাইনাস কী হয়ে যাবে, আর এটা মাইনাস মাইনাস প্লাস 3z, ঠিক আছে, হোল স্কোয়ার। তাহলে এটা বিয়োগ করলে কী হবে দেখো, 2q থেকে q বিয়োগ করলে কত? q, আর 3z আর মাইনাস 3z আর প্লাস 3z কেটে যাবে, তাহলে q স্কোয়ার হয়ে গেল। এটা q তার হোল স্কোয়ার মানে q স্কোয়ার, অ্যান্সারটা হয়ে গেল q স্কোয়ার প্রথমটা। ঠিক আছে? দ্বিতীয়টা দেখো, দ্বিতীয় যেটা আছে এটাকে পুরো দেখো a স্কোয়ার মাইনাস এই টার্মটা আছে 3b প্লাস এটা a 2ab প্লাস দেখো এটা বি স্কোয়ার। তার মানে এটা সেই সূত্রটা কি, a প্লাস বি, সব প্লাস আছে মানে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাই এটা এ, এটা বি, a প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে? এ প্লাস বি হোল স্কোয়ার হলো। তবে এবার এই দুটো যোগ করে দেবো, এটা বসে গেল, এটা প্লাস 4b মাইনাস প্লাস মাইনাস 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 সব বসে যাবে। ব্যাস, এবারে যোগ বিয়োগ করলে মাইনাস পর প্লাস পর কেটে গেল, আর 3p থেকে 2p বিয়োগ দিলে কত? p, আর 2q থেকে q বিয়োগ দিলে q, তাহলে p প্লাস q হোল স্কোয়ার হয়ে গেল, p প্লাস q হোল স্কোয়ার। ঠিক আছে? এবার চলো পরবর্তী অঙ্কটা। 8 দাগের যে অঙ্কটা দেওয়া আছে দেখো, 8 দাগের যেটা দেওয়া আছে এটা এটাকে পূর্ণ বর্গাকারে করতে হবে, পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে। ঠিক আছে? মানে কোনো একটা সংখ্যার বর্গ আকারে করতে হবে। তাহলে সেটা করতে হলে দেখো, এটা আমরা সাজিয়ে যেটা করছি, দেখো 16 স্কোয়ার মানে 4a হোল স্কোয়ার, আর 40কে ভাঙলে কত দেখো, 2 4a মাইনাস 5, এদিকে 5c, তাহলে 40ac হয়, প্লাস এটা 5c হোল স্কোয়ার। আমার তো এটা তো এ মাইনাস বা এ প্লাস বি হোল স্কোয়ার আকার করতে হবে তো, তাই তো? সে তাহলে ওইভাবে আমরা সাজিয়ে নিলাম। তাহলে এখান থেকে কী পেয়ে যাচ্ছি, তাহলে 4a মাইনাস 5c হোল স্কোয়ার, তাহলে পূর্ণ বর্গাকার হয়ে গেল, এই অঙ্কটা হয়ে গেল। এবার দ্বিতীয় অঙ্কটা দেখো, 4p মাইনাস 2p প্লাস 1/4, 4p মাইনাস 2p বাই 1/4। এটা কীভাবে করবো দেখে নাও। সেটা হচ্ছে 4p স্কোয়ার মানে 2p হোল স্কোয়ার মাইনাস, এটা মানে হচ্ছে 1/2, তাহলে এ আর বি পেয়ে গেলাম, তার শুধু 2টা বসিয়ে দেবো, তাই তো? তা 2 ইন্টু 2p 1/2, এটা কেটে তবে তো 2 হয়, দেখো এটা কাটলে 2p মিল থাকছে, তাহলে এইভাবে সাজানো যায় এটা। তাহলে সাজালে কী হচ্ছে, তাহলে 2p মাইনাস 1/2 হোল স্কোয়ার পেয়ে গেলাম, 2p মাইনাস 1/2 হোল স্কোয়ার, এটা পুনর্বার হয়ে গেল। এবার 3 নম্বর অঙ্কটা দেখো, 3 নম্বর অঙ্কটা এইটা, যে 1 প্লাস 4 a প্লাস 4/a স্কোয়ার। 1 মানে কি 1 স্কোয়ার, আবার 4/a স্কোয়ার মানে কত 2/a, তাহলে এ আর বি পেয়ে গেলাম, তাহলে এ আর বি বসিয়ে বাদ বাকি পড়ে থাকছে, এই এটা 1 এটা 2/a, তাহলে 2/a, তাহলে নিশ্চয়ই এখানে 2 হবে, তাহলে এটা 4/a মিল হবে, তাহলে 2ab হয়ে গেল টার্মটা। তাহলে এটা কী হয়ে গেল, এটা হয়ে গেল দেখো 1 প্লাস 2/a হোল স্কোয়ার। ঠিক আছে? এই পুনর্বর্গাকার হয়ে গেল। পরবর্তী অঙ্কটা দেখো, 9 স্কোয়ার প্লাস 24ab প্লাস 16b স্কোয়ার। 9 স্কোয়ার মানে কত 3 এর হোল স্কোয়ার, আর 16b স্কোয়ার মানে 3b হোল স্কোয়ার, 4b হোল স্কোয়ার। তাহলে
3a আর 4b পেয়ে গেলাম। 3 আর 4 গুণ করলে কত হয়? 12 হয়। আর 2 থাকলে তাহলে 24 হয়ে যাবে, তাই তো? এইভাবে সাজিয়ে নিলাম, দেখো বোঝা গেল? এইভাবে করলে এটা হয়ে গেলে দেখো 3a + 4b হোল স্কোয়ার, মানে এটাও পূর্ণবর্গাকার হয়ে গেল। আমাদের এটাই পড়েছে পূর্ণবর্গাকার সাজাতে। এটা বোঝা গেল অঙ্কগুলো? আশা করি বুঝতে পেরেছো। যদি কোথাও অসুবিধা হয় তাহলে কমেন্ট করো, সেই জায়গাটা উল্লেখ করে বলে দেবো। আর তোমাদের জন্য তো একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওই লিঙ্কে যোগ হয়ে যেতে পারো। সেখানে এই ধরনের প্রশ্নগুলো যদি কোনো প্রশ্ন তোমাদের যদি মনে থাকে তাহলে তোমরা সেখানে হোয়াটসঅ্যাপেও করতে পারো বা এতেও করতে পারো, এই কমেন্ট বক্সে, ভিডিওর কমেন্ট বক্সে। তাই হোয়াটসঅ্যাপ লিঙ্ক তোমাদের জন্য দেওয়া আছে, ওখানে তোমরা যোগ হয়ে যেতে পারো, গিয়ে সেখানেও প্রশ্ন করতে পারো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার দেখো পরবর্তী যে অঙ্কটা আছে 9 দাগে। 9 দাগে যে প্রশ্নগুলো আছে, 9 দাগে 9-এর প্রতিটা প্রশ্ন সেখানেও পূর্ণবর্গাকারে প্রকাশ করতে হবে, করে মান নির্ণয় করতে হবে। মান মানে তাদের যে ইয়েগুলো আছে, অজানা যে রাশিগুলো আছে, ঠিক আছে, সেই রাশিগুলোর মান দেওয়া আছে, সেই মানটা শুধু বসিয়ে দিতে হবে। আগে এটাকে পূর্ণবর্গাকারে প্রকাশ করি, দেখো প্রকাশ কীভাবে করা যায়। এই একই নিয়মে তাহলে 64 স্কোয়ার মানে 8a হোল স্কোয়ার, 8-এর হোল স্কোয়ার করলে 64 স্কোয়ার হয়। তাহলে 8-এর হোল স্কোয়ার আবার 1-এর হোল স্কোয়ার, তাহলে এ বি পেয়ে গেলাম, আর তার সঙ্গে 2 গুণ করলে কত? 16 হয়ে গেল, তাই তো? এটাই তাহলে 2 8a × 1 + 1a, তাহলে 8a + 1 হোল স্কোয়ার, এই পূর্ণবর্গাকার প্রকাশ হয়ে গেল এইটা। এবার আমরা কী করব? এই জায়গায় মান বসাবো। এর জায়গায় মান দেওয়া আছে কত? 1, তাহলে মানটা বসাবো। তাহলে যখন a = 1 তাহলে এটা সমান কত আসবে? 8.1, মানে পয়েন্ট নয়, 8 × 1, এটা পয়েন্ট নয়, এটা গুণ কিন্তু। 8 × 1 + 1, তার মানে 9 স্কোয়ার, মানে হচ্ছে কত হবে? 81, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। এবারে দেখো এইভাবে করতে হবে আর কি। তারপরে দেখো পরবর্তীটা 25 স্কোয়ার - 30ab + 9b হোল স্কোয়ার। সহজে যেগুলো, তাহলে 25 স্কোয়ার মানে 5a হোল স্কোয়ার, আর 9 মানে 3b হোল স্কোয়ার, তাই তো? তাহলে ab পেয়ে গেছি, তাহলে 2 গুণ করে দিলে তাহলে 30 হয়ে যাবে, তাহলে বোঝা গেলো? এইভাবে কিন্তু সহজে আমরা করে দেবো। 5a 3b, ঠিক আছে, 5a 3b আর 2, তাহলে 30ab হয়ে যাবে। তাহলে এটাকে সমান 5a - 3b হোল স্কোয়ার। এবার a বির মানটা বসিয়ে দেবো। আর এর মান দেওয়া আছে 3, বির মান 2। যখন এ বি 3 তখন এর মানটা কত? এর মানটা বসিয়ে দিলাম। এর মান 3, বির মান 2, তাহলে 3 + 15 আর 6, 15 6 কত হয়? 15 থেকে 6 বিয়োগ করলে 9, এটাও 81, ঠিক আছে? এটাও 81 হয়ে যাবে। বেশ, এবার যে পরবর্তী যে অঙ্কটা দেখো, পরবর্তী অঙ্ক যেটা দেখো 64 - 16/p + 1/p²। তাহলে প্রথমে দেখো 64 মানে কত? 8 স্কোয়ার, এদিকে 1/p² মানে 1/p হোল স্কোয়ার। তাহলে এ পেয়ে গেলাম 8, বি পেয়ে গেলাম, তার সঙ্গে 2 কত হবে? তাহলে 16/p হয়ে যাবে, তাহলে মিলে যাবে। তাহলে 2 8 1/p মানে 2ab + 1/p। তাহলে এটা কী হবে? এটা কোনটা? 8, আর এটা 1/pb, তাহলে 8 মাইনাস, যদি এটা মাইনাস আছে তাহলে 8 - 1/p হোল স্কোয়ার, তাই তো? এটা বেশ, এটা হয়ে গেল। এই পূর্ণবর্গাকারে প্রকাশ হয়ে গেলে এবার শুধু মানটা বুঝে, পির মান কত দেওয়া আছে? -1, -1টা বসিয়ে দিলাম। তারপরের লাইনে এটা এইভাবে করবে, কোনো অসুবিধা নেই। তাহলে পূর্ণবর্গাকারে তারপর মানটা বসিয়ে দেওয়া, তাহলে একেবারে করে নিতে পারবে। তাহলে 8 - 1/, এই যে -1, তাই এই মাইনাস মাইনাসে কত হয়ে যাবে? গুণ হয়ে যাবে, -1 প্লাস, তাহলে +1, 8 + 1, আবার এটাও দেখো 81 হয়ে যাচ্ছে, এটাও 81, ঠিক আছে? তার পরবর্তী যে অঙ্কটা দেখো, পরবর্তী অঙ্কটা হচ্ছে p² + p² × q² + 10pqr + 25r²। p² × q² মানে কি? pq হোল স্কোয়ার, আর এটা 25 মানে 5r হোল স্কোয়ার, মানে এ পেয়ে গেলাম pq, বি পেয়ে গেলাম 5r। এবার এর সঙ্গে 2 গুণ করলে কত হয়? তাহলে 2pq × 5r, তাই তো? 2pq × 5r আর + 5r হোল স্কোয়ার, তাহলে এটা কী হবে? pq + 5r হোল স্কোয়ার, pq + 5r হোল স্কোয়ার, ঠিক আছে? এবার দেখো pqr এর মান দেওয়া আছে, পির মান 2, কিউর মান -1 আর এর মান 3, সেই মানগুলো বসিয়ে দিলাম। পির মান 2, কিউর মান -1 আর +5 × 3, ঠিক আছে, মানে আর এর মান 3। যেহেতু এখানে মাইনাস দেওয়া আছে সেই জন্য আমরা দ্বিতীয় বন্ধনী নিয়েছি, ঠিক আছে? ব্যাস, তাহলে 2 × -1 গুণ করলে কত হয়? 2 - 1 -2 + 15, তার মানে 15 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 13, আর 13 স্কোয়ার, 13 স্কোয়ার মানে হয়ে গেল 169। এই ছিল আমাদের অঙ্কগুলো, ঠিক আছে? 1 থেকে 9 পর্যন্ত এই অঙ্ক। পরবর্তী ভিডিওতে আমরা 10-এর দাগটা করবো, এটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে আজকের পর্যন্ত আজকের মতো এই পর্যন্ত। তোমার যদি ভিডিওটা ভালো থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, ঠিক আছে, বন্ধুদের সঙ্গে যাদের প্রয়োজন ভিডিওটা। আর যদি সাবস্ক্রাইবটা করে নিও, কারণ সাবস্ক্রাইব করলেও তোমাদের সুবিধাই হবে, কারণ এই ধরনের ভালো ভালো ভিডিও তোমরা পেয়ে যাবে সহজে। আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা অন করে রেখো, যাতে যখনই ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে যেন পেয়ে যাও।
তাহলে আজকের মতো এই পর্যন্ত। ভালো থেকো।